একটা ছেলের মাদ্রাসায় পড়ানো, আলেম বানানো, একটা মেয়ের আলেমা বানানো, এটা বাবার ধৈর্যের পরিচয়। কথা কন না কেন? সব বাবা কিন্তু আলেম বানাইতে পারে না, সব মা কিন্তু একটা মেয়ের আলেমা বানাইতে পারে না। এটা কিন্তু বাজান ধৈর্যের পরিচয়। ধৈর্য, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ধৈর্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে। সুবহানাল্লাহ কন্যা। ধৈর্যকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সঙ্গে আছি। ধৈর্যকারীর সঙ্গে কে আছে? জোরে কোন, জোরে কোন, কে আছে? আরো জোরে বলেন কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্যকারীর সঙ্গে আমি রব আছি। দুনিয়ায় যদি একজন নেতা যদি বলে এটা আমার লোক, আমি এই লোকের সঙ্গে আছি, আমি এই বান্দার সঙ্গে আছি, আমি এই কর্মীর সঙ্গে আছি, দেখবেন কর্মীর পাওয়ার বেড়ে যায়, কর্মীর ক্ষমতা বেড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা শোন, আমি ধৈর্যকারীর সঙ্গে আছি। যে আল্লাহ আমার ধৈর্যকারীর সঙ্গে আছে তাদের কোনো ভয় নাই, ভয় নাই। আল্লাহ কয় বিগৈর হিসাব তাদেরকে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগৈরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক বলেন ধৈর্যকারীর সঙ্গে আমি আছি, ধৈর্যকারীকে আমি বিনা হিসেবে জান্নাত দান করব। আল্লাহু আকবার, জোরে কন্যা বাজান। জান্নাত জীবনও দেখি নাই, জান্নাত জীবনও কল্পনাও করি নাই, জান্নাত কেমন এটাও কোনোদিন চোখে দেখি নাই রে বাজান। জান্নাত হবে বাজান শোনো, স্বর্ণের ইট, রূপার ইট, মেশকা আম্বরের গাঁথুনি, একজন নয়, দুইজন নয়, 70 থেকে 72টি হুর আল্লাহ তাকে দান করবেন। স্বর্ণের সোফা, আল্লাহু আকবার, দুধের নহর, শরবতের নহর, জমিনে একটা খাল কেটে পানির নহর ব্যবস্থা করতে হয়। আমার আল্লাহ কয় জান্নাতে কোনো খাল কাটা লাগবে না, রাস্তার উপর দিয়ে নহর চলবে। আমার জান্নাতীরা কেটে কেটে নহর থেকে খাবার খাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ায় যারা মদ খায়, মদ